নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আমি গ্রেট করে রেখেছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি। এবার এটাকে আমি চামচের সাহায্যে একটুখানি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে কিন্তু আমি নুন এখন দিলাম না, নুন দিলেই কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে, সেজন্য আমি নুনটা এখন দিচ্ছি না। দেখুন ভালো করে আমি একটু মিশিয়ে রাখলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। আলুটাকে সরিয়ে আমি হিটে একটা কড়াই বসিয়ে 1 টিস্পুন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিলাম 1.5 টিস্পুন রসুন কুচি। দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, এটাও 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটার মধ্যে আমি কোনো রকম নুন কিন্তু ব্যবহার করিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে একটু বিনস দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, বেল পেপার ইউজ করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। কাঁচা লঙ্কার ব্যবহার এখানে আমি করিনি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু মিক্সড হার্বস। আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমার প্রায় হয়ে এসছে। ফ্লেমটা আমি একদম কমের দিকে রেখেছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আমি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। এখানে আর কিছু দেওয়ার নেই, এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে সামান্য একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে আমি এটা আলুটার সাথে মেশাবো। চলুন এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। আলুটা আমি নিয়ে এসছি এখানে। এবারে যে এটা আমি রেডি করলাম পুরটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 3 টিস্পুন ময়দা। আমি ময়দা দিচ্ছি, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটা মাখার আগে আমি আরো একটা জিনিস রেডি করে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা বাটি আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু পেরি পেরি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটার সাথে সাথে আমি এই প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আলুটাকে মেখে দেখাচ্ছি। আলুটাকে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। এটা মাখতে হবে, এটা চামচ দিয়ে কিন্তু ভালো মাখা যাবে না। এটা কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। নুনটা অবশ্যই এই সময় কিন্তু চেক করে নেবেন। দেখুন এটা আমার মাখাটা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো মাখাটা হবে। মাখাটা হয়ে গেছে। এবার আমি হাতটা একটু ক্লিন করে ফিরে আসছি। এবারে আলুটা থেকে আমি এরকম সাইজের একটা বল মতো করে নিচ্ছি হাতের সাহায্যে। হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, দেখুন এরকম একটা বল করে নিলাম। এবার এটাকে একটুখানি চ্যাপ্টা করে দিচ্ছি।
এরকম একটা শেপ আমি দিয়ে নিলাম। এবারে যে ডিমটা আমি গুলে রেখেছিলাম দেখুন, সেই ডিমের গোলার মধ্যে আমি এটাকে একটুখানি ডিপ করে নিলাম, নিয়ে এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এগুলোকে এরকম ভাবে করে নিয়ে আসলাম, এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলটা গরম করে আমি একটা একটা করে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হিটটা আমার মিডিয়াম টু হাইতে আছে। তেল ছাড়া আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারে এটা করতে পারেন। এটা বানিয়ে আপনারা স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন। উল্টে দিলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে উল্টে পাল্টে ভাজা। এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই এটা একবার কিন্তু ট্রাই করবেন বাড়িতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।